দুষ্টু বোর্ড ফ্রেম নিচ্ছে, অরেঞ্জ আছে আর এখানে গ্রিন কালার। দাদা সেরা কালার কিন্তু রেখেছো, কিন্তু সেরা কালার। তো বলতে পারছি না আজ কতক্ষণ লাগবে যেতে। ভাই সাউন্ডটা খাতারনাক আছে। চেক করো, কার্বন ফাইবারের হেডসেট। আচ্ছা এটা আমি নতুন দেখলাম। দাদা কিন্তু নিশ্চয়ই বলবে আবার এসেছে কেন, একটু কেমন ফ্রেমটা নিয়ে বসেছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। তো এখন বাজে ঘড়িতে 5:30 আর আমরা এখন চলে এসেছি হলদিয়া রেলওয়ে স্টেশন, কারণ আমরা যাচ্ছি গাইস কলকাতা। আর কলকাতা যাচ্ছি কারণ গাইস দুষ্টু ড্রিম সাইকেল নিতে। তো এখন কাউন্টারে গিয়ে টিকিট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হাওড়া দুটো গাইস, ট্রেন স্টার্ট হয়ে গেল। তো চলো যাওয়া যাক কলকাতা। তো এখন আমরা ট্রেনের মধ্যে আছি আর হাওড়া পৌঁছতে গাইস 3 ঘন্টা 30 মিনিট লাগবে। তো তোমাদের আর গাইস বলা হয়নি দুষ্টু কোন ফ্রেমটা নিচ্ছে। গাইস দুষ্টু বোর্ড ফ্রেম নিচ্ছে, এর তো খুব অরেঞ্জ। আরে ইয়ার ইচ্ছে করে মনে চালাচ্ছে। তো গাইস দুষ্টু অরেঞ্জ কালারের ফ্রেমটা নিয়ে যাচ্ছিল, কিন্তু অরেঞ্জ কালারের ফ্রেমটা অ্যাভেলেবেল নেই। আমি স্টোরে গিয়ে দেখবো আর কোন কোন কালার। চলো স্টোরে গিয়ে দেখছি আর কোন কোন কালার অ্যাভেলেবেল আছে। গাইস মিনি কাশ্মীর চলে এসেছি। পছন্দ কমেন্ট করে বলবে, ঠিক আছে? এই কালারটা নিয়ে নে ভাই। সব কালার নেবো কিন্তু এই কালারটা নেবো না ভাই। আমার পছন্দ তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখো আমার পছন্দ এই এই অরেঞ্জ কালারটা ভাই ভালো ভাই। দেখা যাক এই কালারটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এটা নেবো, না তো হালকা ব্লু টাইপের একটা ফ্রেম আছে ওটা নিতে পারি। কিন্তু আরে অরেঞ্জটা তো নেই বলছিল, ট্রাই করে দেখি, দেখা যাক অ্যাভেলেবেল থাকে কিনা। তো গাইস এখন আমরা দাঁড়িয়ে গেছি কারণ ট্রেনটা এখন জ্যাম আছে। এটা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে। তো বলতে পারছি না আজ কতক্ষণ লাগবে যেতে। ভাই আমাদের যদি টাকাটা দিয়ে দেয় ভাই আমরা বাসে যাবো আবার ভাই, আর ট্রেনে যাবো না। সুদ চাই ভাই। হ্যাঁ সুদা লাগবে না। তো গাইস এখন আমরা একটু চা খেতে এসেছিলাম আর দেখো এখানে আমার একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা। কোথায় যাচ্ছিস এখন তুই? ওই আমি একটু হাওড়া যাচ্ছি। কোথায় হাওড়াতে? কি হাওড়া এই শিয়ালদা যাবো একটা মন্দিরে পূজা দিতে। আর আমরা তো এখন কুমোরটুলি যাচ্ছি, এর ফ্রেম নিতে যাচ্ছি। ফাইনালি গাইজ আমরা স্টেশনে নেমে গেছি। এখন বাস ধরে আমরা ধর্মতলা যাব। তো চলো যাওয়া যাক। আমরা বাসে উঠে গেছি, ধর্মতলায় নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমরা চলে এসেছি সাইকেল মিউজিয়াম। দেখতেই পাচ্ছ দোকানটা এখন বন্ধ আছে। দাদাকে ফোন করেছি, দাদা আসছে বললো। তো দাদা আসার পর আছে দেখাচ্ছি তোমাদের। ফাইনালি গাইজ দাদা দোকানটা খুলে দিল। আর দেখো দাদা ফ্রেমগুলো বের করেছে। এই ব্ল্যাক কালারটা দেখো গাইজ, একদম চাবুক কালার আছে। আর এটা মেড ব্ল্যাক, দেখতেই পাচ্ছ। তো আর কি কি কালার আছে দাদা একটু দেখাও। পার্পল আছে, ম্যাট ব্ল্যাক আছে, অরেঞ্জ আছে আর এখানে গ্রিন কালার। দাদা সেরা কালার কিন্তু রেখেছো, কিন্তু সেরা কালার। আর 6.01 এর কোন কালার হবে? আচ্ছা ওই গ্রিন কালারটা ওইটা 6.1 না? হ্যাঁ আচ্ছা। এটা হচ্ছে 3200 টাকা পেয়ার, 3200 টাকা পেয়ার ভাই। এটা কি হাসানপুর? না হাসানপুর না, খাতারনাক তো ভাই। সাউন্ডটা খাতারনাক আছে। সেই আছে দাদা এই সিট পোস্ট আছে তোমার কাছে? এর সঙ্গে এগুলো সব এর মধ্যে সব আছে। আচ্ছা তো সিট ক্ল্যাম্প আছে আর হেডসেট আছে, তারপরে টেপার হেডসেট। তাহলে ব্ল্যাকটা ফাইনাল করে দিন। সিট পোস্ট নেই? সিট পোস্ট আলাদা নিতে হয়। কত করে প্রাইস আছে? সিট পোস্ট তোমার দু রকম কোয়ালিটি আছে, একটা আছে 550 টাকা, একটা আছে 1500 টাকা। আচ্ছা 1500 টাকাটাই ভালো ওটা হবে। ইউয়ান কোম্পানির মাল হবে, কোয়ালিটি বেস্ট কোয়ালিটি। ওটাই ভালো হবে তাহলে। এটা 550 টাকা। ইস না এটা তো হ্যাঁ ওটা না, এই ডবল স্ক্রুওয়ালা দেখো। এটা ডাবল স্ক্রু ইউয়ান কোম্পানির মাল আছে, মেড ইন ইউএসএ। এইটাই সেরা আছে। কী করবি? ভাবছি বাজেট লো আছে। আচ্ছা তাহলে প্যাডেলটা বাদ দিয়ে দে, তাহলে শুধু সিট পোস্টটা নিয়ে চল। সিট পোস্ট কিন্তু মাস্ট লাগবে ভাই। সিট পোস্ট লাগবে, প্যাডেল তুমি যে কোনো লাগিয়ে ওটাই, নিতে পারবে, ওটাই। কিন্তু সিট পোস্ট তোমার লাগবে। ও পারফেক্ট সাইজ। হ্যাঁ পারফেক্ট সাইজ আছে। পারফেক্ট সাইজ। এই যা সাইজ করেছে কারোর সঙ্গে ম্যাচও করে না। হ্যাঙ্গার এর মধ্যে রেগুলার হ্যান্ডেল। তোদের হ্যাঙ্গারটা কেমন প্রাইস আছে? 600 টাকা। 600 টাকা। ব্ল্যাকটাই ঠিক আছে। চেক করো গাইস, দাদা কিছু পার্টস দেখাচ্ছে আমাদের। এটা কার্বন ফাইবারে অনলি। আচ্ছা হেডসেট। হ্যাঁ এটা কার্বন গাইস, চেক করো কার্বন ফাইবারের হেডসেট। আচ্ছা এটা আমি নতুন দেখলাম। এটা হেড টপ। হেড টপ হেড টপ এরকম কিরকম দাম আছে এটা? এটা কার্বনের 500 টাকা পড়ে। কার্বন ফাইবার না?
আবার রেনবো কালারের নর্মালও আছে, নর্মাল এটা সেরা আছে, কিন্তু দাদার কাছে কিন্তু ভালো ভালো জিনিস আছে। এটা আমি নতুন দেখলাম কার্বন ফাইবার। ওটা কেটে ওইখান থেকে পাইপও বের করতে পারবো না, আরামসে হবে। কাটিং কিন্তু কোনো ব্যাপার বললে ভালো হতো। ও তাই চেক করো পেকগুলো কত মোটা দেখেছো, একদম অনেক মোটা আছে, ফুল অ্যালুমিনিয়াম 6061 অ্যালয় কোয়ালিটি আছে। সেরা আছে। এর অন্যান্য জায়গায় সব বিক্রি করে 6061 অ্যালয় কোয়ালিটিটা দেয় না। হ্যাঁ এটা আমি অনলাইনে দেখেছি, কিন্তু ওটা 800 টাকা লেখা ছিল, আর আপনার কাছে কিন্তু অনেক কম আছে। তো গাইস ব্ল্যাক কালারটা ফাইনাল করলো, আর কেমন লাগলো বল ভাই? একদম ভালো। চেক করো গাইস, ব্ল্যাক কালারটাই ফাইনাল করলাম, আর এটা এখন ভালো করে র্যাপ করে নিয়েছি যাতে স্ক্র্যাচটা না পড়ে। আর একটা সিট পোস্ট নিয়েছি, আর বটম ব্র্যাকেট আর গ্রিপ, আর দাদা এখানে একটা গ্রিপ একটা ফ্রিতে দিল। এটা হচ্ছে ফ্রি গ্রিপ, ঠিক আছে। আর আর একটা একটা হচ্ছে হ্যাঙ্গার, এটা আর একটা এটা তো জানো সবাই, হেডফোন, এটা হেডসেট আছে, আর সিট ক্ল্যাম্প আছে, আর এই যে বটম ব্র্যাকেট। আর একটা বটম ব্র্যাকেট নিয়েছে। চলো গাইজ এখন বাড়ির দিকে যাওয়া যাক। গাইজ এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, কারণ আমাদের আবার 150 কিলোমিটার যেতে হবে, তাই তাড়াতাড়ি বাস ধরে আমরা বাড়ি যাব। যত তাড়াতাড়ি বাস ধরবো তত তাড়াতাড়ি আমরা বাড়ি যেতে পারবো। চলো গাইজ যাওয়া যাক। তো গাইজ আমাদের একটা ভুল হয়ে গেছে, তো আমরা আবার দাদার দোকানে যেতে হচ্ছে, কারণ ফুড প্যাক নিতে ভুলে গেছি। তো দাদার দোকানে গিয়ে ফুড প্যাকটা নেওয়া যাক। দাদা কিন্তু নিশ্চয়ই বলবে যে আবার এসেছে কেন। ভাই এটা কনফার্ম বলবে ভাই, এটা হ্যাঁ, কনফার্ম বলবে। কিন্তু আমাদেরও কিছু করার নেই, ফুড প্যাকটা নিতেই হবে। ফুড প্যাক না হলে স্টান্ট করতেই পারবে না, আর এর ফুড প্যাক লাগবে মাস্ট, তাই ফুড প্যাক নিতে যাচ্ছি এখন দাদার দোকানে। দাদা পেকটা নিতে ভুলে গেছি, পেকটা চাই। চেক করো গাইস, এই পেকটা নেওয়ার কথা বলছিলাম, আর এই পেকটা নিতেই ভুলে গেছিলাম। দাদা টাটা, আসছি, থ্যাংক ইউ দাদা। তো গাইস এখন আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, তো চলো টিকিটটা কাটা যাক। দুটো হলদিয়া টিকিট। তো গাইস আমরা টিকিট কেটে নিয়েছি, আর বাসের নাম্বার 6748। তো চলো এখন বাসটা খোঁজা যাক। গাইস আমাদের এই বাসটা আমাদের, চেক করো 6748। তাহলে এন্ট্রি অন্য 150 বলবো না, 120 টাকা করে প্যাকেট, 120 ভালো মাল, এক নম্বর মাল। যা 110 দে, যা শেষ হলো। সব মাল বিক্রি হয়ে গেছে, মাল দেখ না গিয়ে হাতে দেখ কত ভারী, দেখ কত ওজন আছে, অত বাজেট নেই। কত বাজেট আছে, কত বাজেট আছে? 50 টাকা। 50 টাকা তো আছে। এই প্যাকেটকে হাফ করে দেবে 50 টাকা দিয়ে। কে দেবে তুমি? হ্যাঁ তুমি দেবে কি? আমি করতে দেবো, ওটাই তো, আমি পুরো প্যাকেট দেবো, ওটাই তো। আমি হাফ প্যাকেট ধরি দেবো ভাই। ওটাই তো। বল দেবো? না 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 তুমি রেকর্ডিং করছো স্টপরি? না না, আমি এ রেকর্ডিং করো, তুমি এখানে রেখে দিয়েছো বলে আমি রেকর্ডিংটা করতে পারছি না। ভালো, কত নিয়েছে এটা? এটা 23। 30,000 কোয়ালিটি তো ভালো। আর পুরো বাড়িতে অনুষ্ঠান হবে, ভিডিও করবে। ব্লগের জন্য ভালো, হ্যাঁ ব্লগের জন্য ভালো। কত এমবি? আর আমার করো না, আমার আচ্ছা 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 আচ্ছা। ভাই এদিকেও ক্যামেরা, এদিকেও ক্যামেরা না। না ওইটাই না, ওইটাই, একটাই এই পাশে তোমার স্ক্রিন আছে, এই আর পাশে। যেটা লাইট জ্বলে, লাইট এই তো লাইট জ্বলছে, এখন মানে রেকর্ডিং হচ্ছে। আর সেটা আর একটা যে ভিডিও রেকর্ডিং যে সোডিয়াম মারে রে। ওটা কোনটা বলতো? 90 টাকা আছে। 90 টাকায় দাও। আচ্ছা দিয়ে দাও, দিয়ে দাও। ওই তো দিচ্ছে ভাই, দাও। গাইস হয়ে গেছে, বার্গেনিং হয়ে গেছে। এটা ভাই, কি আছে বর্ষার রে? সঙ্গে, ঠিক এটা আছে। কি আছে? কাপ? কোনটা এটা? ওটা সাইকেল, এটা সাইকেল মানে ফ্রেম একটা। সাইকেলের ফ্রেম। আর স্টপরি চালাবে? চেক করো গাইস দুষ্টু কেমন ফ্রেমটা নিয়ে বসেছে। আর ভাই কি স্টপরি করবো চালাবে? ভাই, এরকম ম্যানেজ করে নিয়ে যেতে হবে। এখন ম্যানেজ করে যেতে হবে গাইস, কিছু করার নেই। আর এটা ডিকিতে রাখা মানে স্ক্র্যাচ তো পড়বেই, তাই এরকম ধরে ধরে নিয়ে যাচ্ছে। ভাই এটা হচ্ছে টেডি ডেতে আমি নিজেকে টেডি দিয়েছি ভাই। দুষ্টু টেডি, এটা একটু এক্সপেন্সিভ টেডি। ওই চেক আরে করো ভাই। স্ট্রবেরিটা খাওয়া টেস্ট করা যাক কেমন টেস্ট। একটু টক টক, একটু মিষ্টি মিষ্টি আছে। এর আগেবার যেটা খেয়েছিলাম সেটা এর থেকে ভালো ছিল। একটু মিষ্টি ছিল না, একটু টক টক লাগছে না। ফাইনালি গাইস বাড়ি চলে এসেছি, আর দুষ্টুর ফ্রেমটা এখনো রেডি করতে 2-3 দিন টাইম লাগবে, কারণ এর এখনো কিছু পার্টস কেনা হয়নি। আর তোমরা যদি চ্যানেলে নতুন তো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, কারণ এখন থেকে মজাদার ভিডিও আসতে চলেছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।